আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। শুধু একটা মাসআলা আমরা আলোচনা করার চেষ্টা করব, আমরা তৌফিক না ইল্লা বিল্লাহ। মাসআলাটি হলো যে আমরা অনেক সময় ফেরেশতা সম্পর্কে বলে থাকি যে ফেরেশতারা নূরানি বডি, অন্যভাবে শয়তান সম্পর্কে, জিন শয়তান সম্পর্কে বলে থাকি যে ওরা হলো আগুনের বডি, নারানি বডি। আর এর মাধ্যমে আমরা এটাই বুঝতে চাই যে ওরা ওদের শরীর দিয়ে নূর ঝলকায়, মানে ফেরেশতাদের শরীর দিয়ে নূর ঝলকায়, এই জন্য তারা নূরের তৈরি। আর জিনদের বডিটা আগুনের, মানে আগুন ঝলকায়। এটা কতদূর সঠিক? এটা সঠিক নয়। সৌদি আরব একজন আল্লামা, বড় শেখ, তিনি বলছেন, তিনি হলেন শেখ সালেহ আল উসাইমি হাফেজাহুল্লাহ। তিনি বলছেন ফেরেশতাকে নূরানি বলা ঠিক না, নূরানি জিসিমের বলা ঠিক না। যুক্তি হিসেবে উনি পেশ করছেন যে ফেরেশতারা নূর দ্বারা তৈরি, কিন্তু তাদের বডিটা নূরানি হয়ে রয়েছে, নূর ঝলকায়, এরকম কথা নয়। যেমন জিন নূর দ্বারা তৈরি, নার দ্বারা তৈরি, আগুন দ্বারা তৈরি, কিন্তু এর অর্থ এনে তাদের শরীর দিয়ে নার ঝলকাচ্ছে, মানে আগুন ঝলকায়। যেমনভাবে আমরা মানুষ মাটি দ্বারা তৈরি, কিন্তু আমাদের শরীরে কি মাটি রয়েছে? মানে মাটি বের হবে আমাদের শরীর দিয়ে, বা আমাদেরকে বলা যেতে পারে যে মাটি বডি। তো সৃষ্টির উপাদানের বিষয়টা আলাদা, এবং পরে যে সৃষ্টি করা হয়েছে তাকে যেভাবে, সেটা ওইরকমই যে হবে সৃষ্টির উপাদানের মতো এমন হওয়া জরুরি নয়। সুতরাং আমরা মাটি হলো, মাটি আমাদের শরীর থেকে যেমন মাটি বের হয় না, আমরা রক্ত মাংসের তৈরি, ঠিক জিনজাত তাদের থেকেও আগুন ঝলকায় না বা আগুন ছড়ায় না। তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, এটা আলাদা কথা, কিন্তু তাদের শরীরটা আগুন দিয়ে তৈরি, মানে আগুন জ্বলছে দাউ দাউ করে, এরকম না। ওরা ফেরেশতারা এরকম না। সুতরাং উনি বলছেন ফেরেশতাদেরকে নূরানি বডি বলা সঠিক নয়, তবে নূর দ্বারা তৈরি। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকাতিল মালায়েকা মিন নূরিন ওয়া খুলিকাল জিন মিন মারিজিন মিন নার ওয়া খুলিকা আদম মিম্মা উসিফা লাকুম। রাওয়াহুল ইমাম মুসলিম ফি সহিহি। ইমাম মুসলিম তার সহিহ হাদিসের ভিতরে বলছেন, ইমাম মুসলিম এই সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতাকে তৈরি করা হয়েছে নূর দিয়ে, জিনকে তৈরি হয়েছে নার দিয়ে, জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, নার মানে আগুন। আর মানুষকে সৃষ্টি করা হয়েছে, আদমকে সৃষ্টি করা হয়েছে যা তোমাদেরকে বানাতে হয়েছে, সেটা কি? মাটি দ্বারা তৈরি করেছে আল্লাহ রাব্বুল আমিন আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামকে। কিন্তু এই কারণে যে বডিটাই আমাদের এরকম হয়েছে, এরকম নয়। সুতরাং ফেরেশতা নূর দ্বারা তৈরি, কথা বাস্তব, কিন্তু ফেরেশতার পুরো বডিটা নূর হয়ে আছে, এরকম নয়। জিন নার দ্বারা তৈরি, আগুন দ্বারা তৈরি, কিন্তু এর অর্থ এ নয় যে ওর বডিটা আগুনের বডি হয়ে রয়েছে। তো উনি এই সূক্ষ্ম বিষয়টি তুলে ধরেছেন। এবং আরেকটা কথা বলেছেন যে একটা হাদিসে, সেটা সালাতের মধ্যকার দোয়া হোক অথবা মসজিদে যাওয়ার দোয়া হোক, উভয়টাতে এসেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা দোয়া করেছেন। তো এই দোয়ার এক পর্যায়ে বলছেন, আল্লাহুম্মা জাআললি নূরা ওয়া আতিনি নূরা, এইভাবে বর্ণনা এসেছে। আমার ওয়াজআল ফি লিসানি নূরা, আমার জবানে আপনি নূর দান করুন। এভাবে একটা লম্বা হাদিস, এক কথায় ওই হাদিসের একটা বর্ণনা এসেছে মুসলিম শরীফে, ওয়াজআলনি নূরা, আপনি আমাকে নূর বানিয়ে দিন। উনি ওনার গবেষণায় বলছেন যে এটা মুসলিম শরীফের বর্ণনা, অথচ এই একই দোয়া সহিহ বুখারী মুসলিম এসেছে, মুত্তাফাকুন আলাইহির বর্ণনা এসেছে ওয়াজআলনি নূরা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন যে আপনি আমার জন্য নূর তৈরি করুন, মানে আমাকে নূর দান করুন।
এটার উদ্দেশ্য হলো আমার জন্য আপনি নূর দান করুন। কিন্তু মুসলিমের বর্ণে বলা আছে আপনি আমাকে নূর করে দিন। তো উনি বলছেন যে এই বর্ণটি সাজ। এর থেকে বিশুদ্ধ বর্ণনা হলো বুখারী মুসলিমের বর্ণনা, ইজআললি ওয়াজআললি নূরা, আমার জন্য আপনি নূর তৈরি করুন। তো হতে পারে কেউ কেউ বলতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি, এই জন্য তাকে জিসম নূরানি বলা যাবে, তিনি নূরের বডি। কিন্তু কথাটা সঠিক নয়, কথাটা কোনো ভিত্তি নাই। এবং যদি কেউ এই বর্ণায় দলিল পায় তাহলে তারও জবাব আমরা বুঝতে পারলাম যে এই বর্ণাটি তুলনামূলক অশুদ্ধ, মারজুহ। আর সব থেকে বিশুদ্ধ বর্ণনা হলো ইজআলনি নূরা। তো এই দোয়া তো নবী সাল্লাল্লাহু সবাইকে শিখিয়েছেন। তার মানে কি আমরা নূরে তৈরি? আমরা তো এই দোয়া করতে পারি সালাতের ভিতরে বা মসজিদে যাওয়াকালীন। তো এই দোয়ার ভিতরে ইজআলনি নূরা এটি হলো বিশুদ্ধ কথা, অথবা ইজআলনি নূরা, আমার জন্য নূর তৈরি করুন। আর ওয়াজআলনি নূরা, আমাকে নূর বানিয়ে দিন, এই বর্ণটাকে উনি বলছেন যে এই বর্ণটা মারজুহ, সাজ বর্ণনা, অর্থাৎ তুলনামূলক আরও বিশুদ্ধ বর্ণার বিপরীত। কারণ বুখারী মুসলিমের যৌথ বর্ণনা একই হাদিস এসেছে, সেখানে ওয়াজআলনি নূরা বলা হয়নি, আমাকে নূর বানিয়ে দিন এটা বলা হয়নি, বরং বলছে আমার জন্য নূর দান করুন, আমার জন্য নূর তৈরি করুন, আমার জন্য নূর সৃষ্টি করুন। তাহলে সমাজ শুদ্ধি আমরা বুঝতে পারছি যে একজন নিজেই নূরানি হয়ে যাওয়া আর আর নূর চাওয়া দুটোর ভিতরে পার্থক্য রয়েছে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বলতে চায় যে নূরের তৈরি, এরা অ্যাকচুয়ালি বিভ্রান্ত এবং কোরআন হাদিসের বিকৃত ব্যাখ্যাকারী। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলছেন সূরা মাদে 15 নম্বর আয়াতে যে নিশ্চয় এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব। দেখেন, নূর বলতে কিছু কিছু মুফাসসিরিন কেরাম বলছেন যে এই নূর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। হ্যাঁ, ইমাম ইবনে জারীর তাবারী বলেছেন। তো এর অর্থ এ না যে রাসূলুল্লাহ নূরের তৈরি, তাকে নূর বলা হয়েছে, তার মানে তার গুণ হিসেবে তাকে নূর বলা হয়েছে। ইবনে জারীর তাবারী বলছেন যে নূর মানে নূরুন নবুওয়া, তার সাথে নবুয়তের নূর রয়েছে। কিন্তু তিনি নিজের সৃষ্টি নূর দিয়ে এটা বেদাতি মহল বুঝেছে। এরপরে তারা তাদের বাতিল আকীদাকে প্রমাণ করার জন্য বিভিন্ন রকম হাদিস পেশ করে, সেগুলো সবগুলি জালিয়াতি হাদিস, সেগুলো প্রত্যেকটি মৌজু জাল হাদিস এবং কোনো কোনো বর্ণনা সনদে খুঁজে পাওয়া যাবে না। যেমন ওদের ভিতরে প্রসিদ্ধ রয়েছে এই জাল হাদিসগুলি, আউয়ালামা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আমার সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন। বলা হয়ে থাকে তাদের পক্ষ থেকে লাউলাকা লামা খালাকাল আফলাকা, আপনি যদি না হতেন তাহলে আমি আসমান সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খালাকুদ দুনিয়া ওয়ালা জান্নাহ ওয়াল আরশ, আপনি না হলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না, আরশ জান্নাত কোনো কিছু সৃষ্টি করতাম না। এগুলো সবই জালিয়াতদের বানানো কথা। নূর পাঠিরা এগুলি অযথা দলিল হিসেবে পেশ করে। জাল কোনো দলিল হলো, জাল টাকা দিয়ে কোনো কিছু করা যায়? সেরকমই নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা আরোপ করে মিথ্যা কোনো হাদিস দিয়ে দলিল দেওয়া মানে কি? গুনাহের কাজ করা। তো যাই হোক, সমাজ শুদ্ধি আশা করি বুঝতে পেরেছেন যে কোনো কিছু নূর দ্বারা তৈরি হলে আমরা যে বলে যে নূরানি বডি, এটা সঠিক নয়। অর্থাৎ ফেরেশতা নূরের তৈরি হলো, আমরা নূরানি বডি বলতে পারি না বা বলবো না যে ওনাদের শরীর দিয়ে নূর ঝলকাচ্ছে, মানে পুরো বডিটাই নূরের বা নূর দ্বারা তৈরি। ঠিক জিনজাত সম্পর্কে আমরা এটা বলতে পারি না যে তারা তাদের শরীর দিয়ে নূর ঝলকায়, এই আলো আগুন ঝলকায়, কারণ আগুনের তৈরি। আর অনেকে মনে করে যে আগুন জিনজাত আগুনের তৈরি, তাহলে আগুন দিয়ে আল্লাহ কীভাবে শাস্তি দেবে, এটা তারা প্রশ্ন করে থাকে। এটা অবান্তর কথাবার্তা। আমরা মাটির তৈরি, তা মাটি দিয়ে শাস্তি দেওয়া যায় না আমাদের? যদি একটা ঢেলাকে পাকাপোক্ত করে আগুনে তৈরি করা হয় বা কঠিন শক্ত ঢেল যদি ছড়ে মারা হয়, লাগে না আমাদের? লাগবে না? এজন্য যে আমরা মাটির দ্বারা তৈরি না, এগুলো ভুল ধারণা। তো যাই হোক, শুধু সংক্ষিপ্ত পরিসরে আমার আলোচনার বক্তব্যের বিষয় হলো যে ফেরেশতাদেরকে নুরানি বডি বলা সঠিক নয়, যেমনভাবে জিনদেরকে নুরানি বডি বলা সঠিক নয়, মানুষদেরকেও নুরানি বডি বলা সঠিক নয়। যদিও সৃষ্টিগতভাবে উপাদানে এমন কিছু আছে, অর্থাৎ ফেরেশতারা নূরের তৈরি, জিনারা আগুনের তৈরি, বনু আদম মাটির তৈরি।
সে হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আদম সন্তানের একজন, তিনিও মাটির তৈরি। যদিও বিদআতপন্থী যারা তারা এই সত্যটাকে অস্বীকার করার চেষ্টা করে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তো যাওয়ার সময় শুধু এই ছিল সংক্ষিপ্ত আকারে আলোচনা নূর সম্পর্কে। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।